যদি ওই পথহারা যুবকগুলোকে পথ দেখাতে পারেন, নিশ্চয় আমাদের সমাজ পরিবর্তন হবে, নিশ্চয় আমরা কল্যাণের পথ দেখতে পারবো। কিন্তু আশ্চর্যজনকভাবে যাদের বয়স বর্তমানে 15-16 অথবা 23-24, এরা তো শিক্ষিত হয় নাই, তাহলে এদের জন্য সমাজে কি করতে হবে? ইমাম সাহেব এদেরকে নিয়ে কী ভাবতে পারে, সমাজকে কিভাবে চেঞ্জ করতে পারে, পরিবর্তন করতে পারে? এই জন্যে সর্বপ্রথম যুবক ও যুবতীদের একটা গ্রুপ তৈরি করতে হবে, একটা ক্লাসের ব্যবস্থা করতে হবে তাদের সুযোগ সুবিধা অনুযায়ী। যারা ইতিমধ্যে শিক্ষিত হতে পারে নাই, হয়তো ছোট অবস্থাতেই সংসারের দায়ভার তার উপর অর্পিত হয়ে গিয়েছে, সংসার নিয়ে ভাবনা চিন্তা করতে করতে সে যে নিজেকে ইসলামী শিক্ষার সঙ্গে জড়িত করবে, সে যে ইসলামের বিষয় কিছু শিখবে, সে যে অপর মানুষকে শিক্ষা দিবে, এইরকম নলেজ নেওয়া সম্ভব হয়নি। কিন্তু সে চাইলে 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা অথবা 20 মিনিট সময় বের করতে পারবে, কিন্তু সেই মানুষটা যে কোনো একটা জায়গায় শিখবে এইরকম একটা জায়গা পাচ্ছে না। তাহলে সেই ব্যক্তি কি করবেন? এই জন্য তাদের জন্য একটা সংস্থা খোলা হয়েছে মসজিদের মধ্যে, তাদের জন্যে মক্তব, এই মক্তবের ব্যবস্থা করা হয়েছে। অতএব মসজিদে একটা মক্তবের ব্যবস্থা করতে হবে, যেখানে বাচ্চারা পড়াশোনা করবে, তার সঙ্গে বয়স্ক মানুষরা শিখতে পারবে এবং আমাদের ভবিষ্যৎ যুবকেরাও সেখানে শিখতে পারবে। উদাহরণস্বরূপ, এটাকে অন্য সমাজের সঙ্গে অন্য কারোর সঙ্গে তুলনা করতে পারবেন না। উদাহরণস্বরূপ, এখন বর্তমানে অনেক জনপ্রিয়তা পেয়েছেন ফ্রম বাংলাদেশ আবু তাহা মুহাম্মদ আদনান। ইনার উদাহরণটা কেন দিচ্ছি, যদিও ইনি বিতর্কের সঙ্গে জড়িত হয়েছেন বর্তমান সময়ে। ইনার উদাহরণটা কেন দিলাম? ইনি একজন সাধারণ মানুষ, সাধারণ যুবক, সাধারণ পড়ুয়া। তিনি শিক্ষা অর্জন করতে করতে এমন এক জায়গায় পৌঁছে গিয়েছেন, এমন এক লেভেলে চলে গিয়েছেন, এমন একটা বিষয় অ্যাচিভ করতে পেরেছেন নিজের জীবনে, যে সে শুধু নিজেকে পরিবর্তন করছে না, পুরো উম্মাহ, একটা জাতিকে, মুসলিম জাতিকে পথ দেখাতে পারছে। আমি আরও একটা উদাহরণ দিতে চাই। আমাদের ভারতবর্ষ থেকে ডক্টর জাকির নায়েক, আমাদের গৌরব, আমাদের প্রাণ ডক্টর জাকির নায়েক, ইনি কি ছিলেন? একজন ডক্টর ছিলেন, কিন্তু বিশ্বব্যাপী কেন বিখ্যাত হলেন? কারণ তিনি কোরআনের সঙ্গে তার সম্পর্ক জড়িয়েছিলেন। তো কোরআনের শিক্ষা যখন তার মধ্যে আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশ্বের মধ্যে এমন এক ব্যক্তি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলেন যে সমস্ত বিশ্বের বুকে বলা হলো যে কোরআনটা হচ্ছে মহামিথ্যা, এবং কোরআন সম্পর্কে কয়েকটি ভুল তথ্য আমাদের সম্মুখে নিয়ে আসা হলো, উপস্থাপন করা হলো। সারা বিশ্বের মানুষ যখন নিথর, বড় বড় মুফাসসিরে কোরআন যখন নিথর, যখন এ বিষয়ে কেউ মুখ খুলতে পারলো না, যখন কোরআনকে সত্যায়ন হিসাবে কেউ যখন পৃথিবীর বুকে, বিশ্বের বুকে যখন এই কোরআনকে উপস্থাপন করতে পারলো না, তখন আমাদের দেশ, এই ভারতবর্ষ থেকে ডক্টর জাকির নায়েক সারা বিশ্বের বুকে জানিয়ে দিলেন যে কোরআন হচ্ছে মহাসত্যের বাণী। তাহলে ডক্টর জাকির নায়েক একজন সাধারণ মানুষ, সাধারণ একজন ডক্টর থেকে তিনি মানুষকে পথ দেখাতে পারলেন। মানুষকে পথ দেখানো তার জন্য সম্ভব হয়েছে, পসিবল হয়েছে। এরকম যদি আমি উদাহরণ দিতে থাকি আপনাদের সম্মুখে, এইরকম 1-2 নয়, শত শত নয়, এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যারা তাদের পড়ার জীবন অতিক্রম করে ফেলেছে, কিন্তু তারপরেও তারা মক্তবের সহায়তায়, তারা বড় বড় আলেমদের সহায়তায় এমন এক বয়সে শিক্ষা অর্জন করেছে, যে বয়সটা আদৌ শিক্ষার বয়স নয়। কিন্তু কথাই বলে না যে শিক্ষার কোনো বয়স নেই আর শেখার কোনো শেষ নেই। এই জন্য তারা এমন এক সময়ে শিক্ষা অর্জন করতে পেরেছে, শুধু নিজেকে পরিবর্তন নয়, জাতিকে পরিবর্তন করেছে। এই রকম পরিবর্তন, এই রকম চেঞ্জ আপনি বারবাকপুরের এই মধ্যপাড়াকে করতে পারেন যদি আপনারা মক্তবের ব্যবস্থা করতে পারেন, যদি ওই পথহারা যুবকগুলোকে পথ দেখাতে পারেন, নিশ্চয় আমাদের সমাজ পরিবর্তন হবে, নিশ্চয় আমরা কল্যাণের পথ দেখতে পারবো। এই জন্য এই সম্পর্কে একজন মানুষ বলেছেন, একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সবাই সেদিন দুঃখ বেদনা ভুলবে। তাহলে আমরা নিশ্চয় সেই দিন দেখতে পারবো, আমাদের সমাজকে চেঞ্জ করতে পারবো, স্ট্রাকচার পরিবর্তন করতে পারবো।